সবাইকে প্রথমে আপনাদের নমস্কার। খুব অল্প সময়ের নোটিশে আপনাদেরকে আজকে আমি দেখেছি, আপনারা এই গরমের মধ্যেও উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার, প্রণাম। আমি আজকে একটা জরুরি ভিত্তিতে আপনাদেরকে ডাকতে বাধ্য হলাম। আপনারা গতকাল বিভিন্ন ফেসবুক এবং আমাদের তৃণমূলের পেজে দেখেছেন যে আমাকে তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার জেনারেল সেক্রেটারি নিযুক্ত করা হয়েছে। কিন্তু করার আগে আমার সাথে কোনো সেরকমভাবে আলোচনা করে করা হয়নি যে আমাকে এই পদটা দেওয়া হবে বলে, আমাকে সেরকম কেউ জানায়নি। যে হঠাৎ করে আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারি বর্তমান তৃণমূল কংগ্রেসের যা অবস্থা, যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, যেভাবে আমরা পরাজিত হয়েছি, বিশেষ করে এই সময় আমি যেহেতু আমাকে খড়গপুরের মানুষ উন্নয়নের ছেলে হিসাবে চেনে, আমি দীর্ঘদিন ধরে খড়গপুর মানে প্রদীপ সরকার কাজ ভালোবাসে। আমি 22 থেকে আমাকে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আমি অপেক্ষা করে মানুষের জন্য কাজ করার চিন্তা ভাবনা আমি করেছি। কিন্তু কাজ করতে গিয়ে অনেক জায়গায় বাধাও পেয়েছি। কিন্তু বর্তমান যে সরকার এসছে, তার যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, ধন্যবাদ জানাবো আমাদের এই এলাকার বিধায়ক এবং পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। যে উন্নয়নটা আমি স্বপ্ন দেখেছিলাম যে নতুন করে খড়গপুর হবে, নতুন করে ভালো বাংলা হবে, সেটা এই অল্প সময়ের মধ্যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে উন্নয়ন করে চলেছে বাংলার, সত্যি আমি ব্যক্তিগতভাবে খুশি। আমি গর্বিত পশ্চিম মেদিনীপুর জেলার একজন মানুষ হিসাবে যে শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার একজন মানুষ এত লড়াই করে এই জায়গায় পৌঁছে যেভাবে বাংলায় কাজ করছে, সেই জন্য বাংলার একজন মেদিনীপুরের একজন মানুষ হিসাবে, ছেলে হিসাবে গর্বিত। তার সাথে সাথে দিলীপ ঘোষ, আজকে উনি দীর্ঘ 10 বছর খড়গপুর শহরে, এর আগেও বিধায়ক ছিলেন, এমপি ছিলেন। উনি খড়গপুরের রেলের সিমিগেট ফ্লাইওভার, গিরিমন্দার ফ্লাইওভার, অনেকগুলো রেলের উন্নয়নমূলক কাজ করেছে। বর্তমানে উনি বিধায়ক হওয়ার পরও অনেকগুলো কাজ, বিশেষ করে উনি পলিউশন নিয়ে, যেটা আমাদের খড়গপুরের মেন সমস্যা, সেটার দিকে নজর দিয়েছেন। আধার কার্ডের একটা খড়গপুরে দীর্ঘদিনের আমাদের মানুষের অসুবিধা হলে আমাদের রাঁচি যেতে হতো, অসুবিধা হতো, সেটাই উদ্যোগ নিয়ে করেছেন। আগামী দিনে আমি আশা করব যে উনি আরো খড়গপুরকে, যেহেতু উনি একজন মন্ত্রী, আরো উন্নয়ন করবেন। তো যেটাই আমার উদ্দেশ্য ছিল, যে উন্নয়নই আমার প্রধান লক্ষ্য ছিল, সেটা আমাদের বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী এবং বর্তমান আমাদের এই এলাকার বিধায়ক দিলীপ ঘোষ এবং মন্ত্রী দুজনে মিলেই করছে। যখন আমাদের সাথে সবসময় তার পাশে দাঁড়ানো উচিত, সহযোগিতা করা উচিত। কেন উন্নয়ন আমি চাই খড়গপুরের ভালো, আমার খড়গপুরের উন্নয়ন হবে। খড়গপুরের সব থেকে ভালো লেগেছে মুখ্যমন্ত্রীকে আমি এই জন্য ধন্যবাদ জানাবো যে আমি সেদিন একটা প্রেস মিট দেখছিলাম, রেলমন্ত্রী এসেছিল, সেখানে তিনি কিন্তু অতগুলো এর মধ্যে খড়গপুর ওয়ার্কশপ নিয়ে বলেছেন যে খড়গপুর ওয়ার্কশপের কিভাবে বৃদ্ধি করে খড়গপুরের ছেলে মেয়েদেরকে কর্মসংস্থান করা যায়। এটা তো অনেক বড় কথা। পলিউশন খড়গপুরের একটা সমস্যা, সেটা নিয়ে উনি বলেছেন, দিলীপ দাও বলেছেন। তার অলরেডি কাজও শুরু হয়েছে, দূষণ পর্ষদ ডেকে পাঠিয়েছে। আমাদের বাকি যা পৌরসভা জল বা বিভিন্ন সমস্যা আছে, আশা করি দিলীপ দা বা এই সরকার অমৃত প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দেখবে। তো সেই জন্য উন্নয়নের পাশে আমি থাকবো। আমার ভালো লেগেছে মুখ্যমন্ত্রী একটা কথা, নির্বাচনের আগে আমরা ছিলাম, ভোটের পর আমরা সবাই একসাথে কাজ করব, উন্নয়ন করব। সেই উন্নয়নে আমিও সামিল হতে চাই। আমি ব্যক্তিগতভাবে আমি বিজেপি না করলেও এই যে বিজেপি সরকারের উন্নয়নকে আমি সমর্থন জানাচ্ছি। আর আমার পক্ষে আজকের দিনে এই পার্টি যে দায়িত্ব আমাকে দিয়েছে, আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাবো, আমার কথা ভেবেছে। কিন্তু বর্তমানে আমার পক্ষে এই দায়িত্ব নেওয়া সম্ভব নয়। সেই জন্য আমি আজকে আমার এই যে পশ্চিম মেদিনীপুর জেলার জেনারেল সেক্রেটারি পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি ইস্তফাটা আপনাদের সামনেই নিয়ে এসেছি। আমি আপনাদেরকে প্রেস মিট করার পরও আমি আমাদের যে রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যকে আমি পাঠিয়ে দেবো। কেননা আমি উন্নয়ন চাই। এই শুভেন্দুদার হাত ধরেই আমি, আপনি জানেন যে খড়গপুর শহরে তৃণমূল কংগ্রেস প্রথম বিধায়ক যে হয়, তখন এই শুভেন্দু অধিকারী হাত ধরেই কিন্তু খড়গপুর শহরে প্রথম বিধায়ক আমি হতে পেরেছিলাম। সেই জন্য আমি ওনার কাছে অসম্ভব কৃতজ্ঞ। আজ উনি যখন পরিবহন মন্ত্রী ছিলেন, আমাদের খড়গপুরে 4টে বাস দিয়েছিলেন খড়গপুর থেকে কলকাতা বিভিন্ন রুটে, বর্তমান সেগুলো চলছে না। তো উনি যখন ছিলেন অনেকগুলো কাজ খড়গপুরের জন্য করেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে অনেক কাজ আমরা করতে পারিনি। আশা করছি এবছর ডবল ইঞ্জিনের মাধ্যমে কেন্দ্রের সরকার, যেহেতু খড়গপুর রেল নগরী, এই রেল নগরীতে যদি অন্য গভর্নমেন্ট হলে রেল সব ক্ষেত্রে উন্নয়নের সমস্যা হতো। আশা করছি এবারে রেল এবং কেন্দ্র সরকার রেল
যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী উদ্যোগ নিচ্ছে রেলমন্ত্রীকে এনে খড়গপুর শহরে বিভিন্ন সমস্যার আলোচনা করেছে, ওয়ার্কশপ নিয়ে করেছে। আর দিলীপ ঘোষ, দিলীপ দাও এই অল্প সময় মন্ত্রী হয়েছে, দীর্ঘদিন জ্ঞান সিং এর পর আমরা খড়গপুরে একটা মন্ত্রী পেয়েছি। আমরা আশা করব দিলীপ ঘোষের নেতৃত্বে আমাদের খড়গপুরে অনেক উন্নয়ন হবে। তো আমি চাই উন্নয়ন, সেই জন্য আমি অলওয়েজ প্রথম দিনেও দিলীপ দাকে শুভেচ্ছা জানিয়েছি, আজও জানাচ্ছি। আশা করবো দিলীপ দার হাত ধরে খড়গপুরে উন্নয়ন হবে, শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলায় উন্নয়ন হবে। আর আমি পার্টিতে আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি এই দায়িত্ব বর্তমানে নিতে সম্ভব না। আমার ব্যক্তিগত অনেক কারণ আছে, পারিবারিক কারণ আছে, সেই জন্য আমি আমার রিজাইনটা আজকে আমি দলকে জানিয়ে দেবো। তো সেই জন্য আপনাদের মিডিয়াকে ডেকে, মিডিয়ার মাধ্যমেও আমি জানিয়ে দিতে চাই, আমি তৃণমূল কংগ্রেস যে পদ আমাকে দিয়েছে সেটা আমি গ্রহণ করছি না। আমি আমার রেজিগনেশন অলরেডি দলকে পাঠিয়ে দিচ্ছি। আমি কোন দলে যাব, এখন কংগ্রেস যাব না বিজেপি যাব না সিপিএম যাব না কোথায় যাব, এটা এখন বলার সময় নেই, এটা সময় বলবে। বর্তমান আমি এখন একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন কাউন্সিলর হিসাবে রইলাম, মানুষের পরিষেবা দেবো, আমার কর্মীদের সাথে কথা বলবো। অনেক খড়গপুরে তো আমার অনেক কাউন্সিলর থেকে শুরু করে অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তারা অনেকেই আমাকে দেখে রাজনীতি করে, তাদের সাথে আলোচনা করব, তারা যে মতামত দেবে সেটার উপর সিদ্ধান্ত নেব। আরেকটা সম্ভাবনার কথা বলছি যে বিজেপিতে আপনি গেলেন এবং বিজেপি আপনাকে চেয়ারম্যান প্রজেক্ট করে আগামী পুর নির্বাচনে নামলেন, এরকম হতে পারে? না না না, দেখুন যেটা কি হতে পারে যে এর কোনো প্রশ্নের উত্তর হতে পারে না। হতে পারে তো বিচার প্রথম তো বিজেপি বলে দিচ্ছে কাউকে নেবে না। আমি এখন এই নিয়ে ভাবনা কেউ উঠছি না, ঠিক আছে। আমি কাউন্সিলর ভোট লড়বো কি লড়বো না, বা দল করবে, এই ভাবনা এখন নেই, সময় অনেক আছে। আজকে আমি খালি জাস্ট আপনাদেরকে এটা জানাতে এলাম, ভবিষ্যতে কি করবো আমি আমার কর্মীদের সাথে, আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে, কাউন্সিলরদের সাথে কথা বলবো। তৃণমূলের তাবড় নেতৃত্ব বলে মনে করতো, তাহলে প্রদীপ সরকার এখন তাহলে ভবিষ্যৎ কি রয়েছে, কোন রাজনৈতিক দলে? ভবিষ্যৎ সময় বলবে, টাইম উইলসে, সময় বলবে। আমি আমার কর্মীদের সাথে, আমার যারা ওয়েলফেয়ার আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদের সাথে আলোচনা করে আমি আমার ভবিষ্যৎ জানাবো। আজকে আপনাদেরকে একটাই জন্যই ডাকা যে আমি বর্তমান তৃণমূল কংগ্রেসের এই পদ এবং সমস্ত পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমি বর্তমান একজন সাধারণ মানুষ হিসাবে যতটা পারবো কাউন্সিলর হিসাবে কাজ করব, আর এই সরকার যে উন্নয়নমূলক কাজ করছে তার পাশে থাকবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করছে, শুভেন্দু অধিকারী এবং दिलीप घोष के उन्नयन के पास मैंने आज से तृणमूल के साथ आपका कोई संपर्क नहीं है? না আপাতত করছি না। আমি 4 মাস ইলেকশন আছে, এই পদটা করা না করা কোনো সমান। 4-5 মাস মধ্যে পৌরসভা ভোট, যেহেতু এই সময় জনকল্যাণ শিবিরগুলো চলছে, তাদের কাউন্সিলরদের অনেক কাগজ দরকার হচ্ছে, সেগুলো আমি যদি এখন সরে যাই সেই ওয়ার্ডের মানুষের সাথে আমার বেইমানি করা হবে, যেহেতু তারা আমাকে নির্বাচিত করেছে, সেই জন্য আপাতত করছি না। তবে আগামী দিন আমি ওয়ার্ডের কর্মীদের সাথে বলবো, তারা যদি মনে করে চালার কথা আমি নিশ্চয়ই ছিল। কিন্তু খড়গপুর পুরসভায় তো তৃণমূলের ভোট, সেখান থেকে সহযোগিতা পাবেন আশা করছেন? যদি না পান তাহলে কি করবেন? না আমি তো সহযোগিতা তো আমি আশা করছি এখন আর এই 4 মাসে কতটা কি কাজ করতে পারবো আমি নিজেও জানি না। বর্তমানে এখন যে উন্নয়নমূলক প্রকল্পগুলো হচ্ছে সেগুলোকেই মানুষকে যাতে পৌঁছে দেওয়া যায়। আয়ুষ্মান ভারত, আমাদের অন্নপূর্ণা যোজনা, যে 54টা প্রকল্প এই সরকার নিয়ে এসছে কেন্দ্র রাজ্য মিলে, সেই প্রকল্পগুলো যাতে যথাযথ মানুষ পায়। মানুষকে অনেক আগামী হতে হচ্ছে, মানুষ একটু ফর্ম ফিল আপ করতে পারছে না, অনেক জায়গায় ঘোরাঘুরি করছে। সেই সরকারি প্রকল্পগুলো যাতে প্রকৃত মানুষ পায়, সেই ক্ষেত্রে একজন কাউন্সিলর হিসাবে সমস্ত সহযোগিতা করবো, তাদের পাশে থাকবো। আর পৌর বোর্ডের কাউন্সিলর আছে, কয়েক মাস ভোট আছে, সহযোগিতা করলেও ভালো, না করলেও ভালো। যখন আমি দলের সাথে নিই সহযোগিতা আশা করবো। আপনি তো শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন, দিলীপ ঘোষের প্রশংসা করছেন, কোথাও কি তাদের সঙ্গে কথা বলে যাচ্ছেন? না, আমি তাদের সাথে এখনো কোনো কথা, আমি বলেছি আপনাকে তাদের সাথে কোনো কথা হয়নি। ব্যক্তিগতভাবে দিলীপ দাকে আমি পছন্দ করি। আপনি দেখেছেন খড়গপুরে জ্ঞান সিং সরুন বা নামাঞ্চলে একটা সৌজন্য দেখিয়েছি। আজকে যখন আমি পরাজয় হওয়ার পরও আমি দিলীপ ঘোষকে প্রণাম করেছি, নমস্কার জানিয়েছি, উনিও আমাকে ফুলের শুভেচ্ছা দিয়েছে। এই সৌজন্যবোধ খড়গপুরে থাকে, কিছু লোক নষ্ট করার চেষ্টা করছে, সেটা না।